ইসরায়েলের জন্য 200 পাউন্ড রুমাল চালান স্থগিত করার পর এবার 500 পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা যেতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য 200 পাউন্ড রুমাল চালান স্থগিত করেছিল, কারণ তখন গাজার দক্ষিণবাসী রাফার বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র সরকার এই অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করেছিল, তবে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, এখন রাফার ইসরায়েলে অভিযানের বন্ধের ঘোষণা দেওয়া দেশটিতে এখন 500 পাউন্ড বোমা পাঠানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তেও এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশেষ করে আমাদের উদ্বেগের জায়গা ছিল রাফার ইসরায়েলি অভিযানে 200 পাউন্ড রুমাল ব্যবহার নিতে। এই অভিযান শেষ করার ঘোষণা দিয়েছিল তারা। এই কর্মকর্তা ইঙ্গিত দেন 500 পাউন্ড বোমা মে মাসে স্থগিত হওয়া 200 পাউন্ড রুমাল চালানের অংশ। 500 পাউন্ড বোমা নিয়ে উদ্বেগ না থাকা এগুলো পাঠানো হচ্ছে। তিনি বলেন, যেভাবে এসব চালান প্রস্তুত করা হচ্ছে তাতে কখনো চালানের আলাদা ধরনের গোলা ভান্ডার থাকে। 500 পাউন্ড রুমাল ক্ষেত্রে এমনটা হয়েছে। 500 পাউন্ড বোমা নিয়ে যেহেতু আমাদের দুশ্চিন্তা নেই, সেক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ হিসাবে এগুলো চালান করা হচ্ছে। গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযান করেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার দেশের ধীরগতিতে অস্ত্র সরবরাহ করছে। মার্কিন কর্মকর্তা এ অভিযানে স্বীকার করেছেন, তাদের দাবি শুধু একটাই বোমা স্থগিত করা হয়েছে। পরে অবশ্য দুই পক্ষ সমাধানের পর প্রতিক্রিয়াটি অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল। বৃহস্পতিবার এর সংবাদ সম্মেলনের বাইডেন বলেন, ইসরায়েলের জন্য 200 পাউন্ড বোমা পাঠানো হবে না। তিনি বলেন, 200 পাউন্ডের বোমা জানাকৃত এলাকায় ব্যবহার করলে মানবীয় বিপর্যয় ও বড় ক্ষয়ক্ষতি এড়ানো যাবে না। সামরিক খাতে ইসরায়েলের সহায়তাকারী দেশগুলোর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার বেসামরিক মানুষ নিহত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় হতাশা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতার সংগঠনে হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় 9 মাসের বেশি সময় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্যের ভিত্তিতে এফপি জানিয়েছে যে ইসরায়েলি হামলার 1109 জন নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। এর মধ্যে 116 জন এখানে গাজায় জিম্মি আছেন। এদিকে 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলা কমপক্ষে 38,345 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু। বিস্তারিত নিউজ 32।